পদ্মা ব্যারেজ কিন্তু যে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, এবং এই আশীর্বাদটা নিয়ে আসলে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পদ্মা ব্যারেজ হচ্ছে আমাদের 64 বছরের স্বপ্ন পূরণের একটা কাণ্ডারি। কারণ হচ্ছে এই জায়গায় হইলো আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি জনগণের ভাষা যে বুঝেন। আমাদের কিন্তু এই পদ্মা সেতুর মধ্যে কোনো মার্কেটিং নাই, কারণ এটা হইলো যৌক্তিকতা। এখানে হইলো প্রায় 2900 মিলিয়ন ঘন লিটার পানি সংরক্ষণ করা যাবে, এবং এইটার দ্বারা দেশের প্রবৃদ্ধি প্রায় 0.84% বাড়বে, এবং প্রায় 8000 কোটি টাকা এখান থেকে আয় আসবে প্রতি বছরে, এবং কর্মসংস্থান হবে প্রায় 9,27,000 কর্মসংস্থান হবে। তো একটা জিনিস হচ্ছে কি, পদ্মা সেতু করে অবশ্যই অঞ্চলে উপকার হয়েছে, কিন্তু পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধি বা এটার জন্য কাজ করা, এইটা দ্বারা প্রায় 26টা জেলার সাধারণ মানুষজন উপকৃত হবে। তো এই পদ্মা ব্যারেজ কিন্তু যে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, এবং এই আশীর্বাদটা নিয়ে আসলে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই আশীর্বাদগুলো আমাদের বলতে হবে সবাইকে, কারণ আমরা জানি না যে এইটাতে কিভাবে মানুষ উপকৃত হবে, কীভাবে মানুষজন হেল্প পাবে, এবং এইটা দিয়ে 24 লাখ টন ধান বেশি উৎপাদন করা সম্ভব হবে, এবং কর্মসংস্থান হবে, আবাসন হবে, স্যাটেলাইট সিটি হবে, অনেক কিছু হবে। তো দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 26টা জেলা এর দ্বারা উপকৃত হবে। তো আমরা কখনো মার্কেটিংয়ে বিশ্বাসী না। আজকে দেখবেন পত্রিকার পাতাগুলায় এইটা নিয়ে ওই বড় বড় করে ফলো করে ফোর্স করা হয় নাই। যেমন আগে জাতীয় ড্যাডি শেখ মুজিবের বন্দনা হইতো, হাসিনার বন্দনা হইতো, এই পদ্মা সেতু নিয়ে কত কিছু হইতো, কিন্তু এই পদ্মা ব্যারেজ নিয়ে যে এই পরিমাণ যে মানুষের উপকার হবে এবং ভালোবাসায় শিখতে হবেন আমাদের নেতা তারেক রহমান, উনি কিন্তু কোনো মিডিয়াকে বলেন নাই যে এটা ফলো করে প্রচার করার জন্য, কিন্তু মানুষজন জানে, তাদের মনের কথাটা, মনের ভাষাটা সবসময় খেয়াল রাখেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং এই পদ্মা ব্যারেজের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসংখ্য মানুষ, তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হবে, মডিফিকেশন হবে, এবং এটাকে কেন্দ্র করে পুরো শহর, রাজবাড়ি থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত টোটালটা উন্নয়ন হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা কিন্তু ভারত যদি কোনো প্রভুত্ব ভাব বা কোনো আমাদেরকে মনে করে কোনো প্রদেশ, এটা কখনোই বাংলাদেশ হবে না। বাংলাদেশ সবসময় স্বাধীনভাবে তার ডিগনিটি নিয়ে চলবে, এবং এই পদ্মা ব্যারেজ করার জন্য ইনশাল্লাহ বাকি যে ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, একনেকে যে গতকাল পাশ হয়েছে, তো এটি 2033 সালের মধ্যে এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে উন্নত রাষ্ট্রের খাতায় নাম লেখাবে, এবং তার সারথি হবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ম্যাডামের সময় ম্যাডাম এটা চেষ্টা করেছিলেন, এখন এসে আমাদের স্বপ্ন পূরণগুলো হচ্ছে, এবং এইটাই প্রথম বড় প্রজেক্ট যেটাতে সাধারণ মানুষের উপকার হবে। অনেক কিছু নিয়ে আপনার ডিবেট হতে পারে, কিন্তু এই জায়গায় কোনো ডিবেট নাই। একটা মানুষও বলে নাই যে পদ্মা ব্যারেজের কারণে কোনো একটা কিছু সিদ্ধান্ত ভুল হয়েছে, কারণ এই সিদ্ধান্ত যথেষ্ট সময় উপযোগী এবং বাস্তববাদী সিদ্ধান্ত। এবং বাংলাদেশের জন্য যেমন অনেক সময় খরার সময় বৃষ্টি আশীর্বাদ থাকে, তো বাংলাদেশের এই খরাপূর্ণ গণতান্ত্রিক সময়ে আশীর্বাদ হয়ে বৃষ্টি নিয়ে আসলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে আমরা ধন্যবাদ জানাই।